তাহলে এই সেশনে লুপ নিয়ে আলোচনা করব। তো গত সেশনে কি আলোচনা করলাম? কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি ছিল? ইফ কন্ডিশন, ইফ ইলস কন্ডিশন, নেস্টেড ইফ ইলস কন্ডিশন, সুইচ স্টেটমেন্ট। তো এই চারটা স্টেটমেন্ট ছিল এবং লুপ নিয়ে আলোচনা করব এখন। লুপে কয়টা আছে? এখানে চারটা লুপ আছে। তো প্রথমে যেইটা দেওয়া আছে হচ্ছে ফর লুপ। লুপের কাজটা কি? এটা তো আগে বলছি। লুপ মানে কোনো একটা কাজ বারবার করার জন্য, মানে কাজকে রিপিটেড কাজ করার জন্য লুপ ইউজ করা হয়। তো প্রথমে হচ্ছে ফর লুপ। ফর লুপ হচ্ছে ফর দিয়ে লুপ হচ্ছে এটা। তারপরে হোয়াইল আছে, হোয়াইল লুপ হচ্ছে হোয়াইল কিওয়ার্ড দিয়ে ব্যবহার হবে। তারপরে ডু হোয়াইল লুপ, তারপরে আরেকটা আছে ফর ইচ লুপ। যদি ফর লুপের স্ট্রাকচার দেখি, প্রথমে হোয়াইল লুপটা একটু দেখি। তো হোয়াইল লুপে কি আছে? প্রথমে হোয়াইল, তারপরে কন্ডিশন ইজ ট্রু, মানে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য থাকবে ততক্ষণ এই যে কোড টু বি এক্সিকিউটেড, মানে এই মাঝের যে স্টেটমেন্টগুলো থাকবে এই স্টেটমেন্টগুলো কী করবে? কাজ করবে। মানে এই জায়গায় একটা কন্ডিশন থাকবে, হোয়াইলে মাঝে একটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশনের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করব ভিতরে বা যে কোনো কানে। যদি কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ মাঝের মানে এই স্টেটমেন্টগুলো কাজ করবে। তারপরে দেখি ফর লুপ। ফর লুপে যে ফর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটে এই যে ব্র্যাকেটের মাঝে কিছু কন্ডিশন থাকবে, কিছু ইনিশিয়াল মান থাকবে, তারপরে একটা ব্লক থাকবে। এই ব্লকের কোডগুলো এক্সিকিউট হবে। প্রথমে দেয়া আছে ইনিশিয়াল কাউন্টার, মানে প্রথমে একটা কাউন্টার শুরু করবো যে কত থেকে শুরু হচ্ছে। তারপরে হচ্ছে টেস্ট টেস্ট কাউন্টার, মানে কাউন্টারকে এখানে কন্ডিশন টেস্ট করতে হবে, মানে এখানে কন্ডিশন দিতে হবে এই জায়গায়। তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট ব্যবহার করব। এই যে এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ মাঝের যে স্টেটমেন্টগুলো থাকবে এগুলো কাজ করবে। ওকে। তারপর যদি দেখি হচ্ছে ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপের মধ্যে পার্থক্য একটা হচ্ছে, মানে কাজ একই সেম কিন্তু একটু পার্থক্য আছে। সেইটা হচ্ছে যদি হোয়াইল লুপের যে মাঝের যে কন্ডিশনটা আছে ওইটা সত্যি হলে তাহলে তো ভিতরে কাজ করবে, যদি কোনো কারণে সত্য না হয় তাহলে কাজ করবে, তাহলে কাজ করবে না। ডু হোয়াইল লুপের কাজটা হচ্ছে প্রথমে সে একবার স্টেটমেন্টটা কাজ করবে, কাজ করে তারপর সে কন্ডিশন চেক করে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে পরের বার কাজ করবে। মানে অ্যাটলিস্ট যদি কন্ডিশন মিথ্যা হয় তবুও একবার কাজ করবে। আর হচ্ছে ফর ইচ লুপ আছে নেক্সটে, দেন চেক করবে, যদি সত্য হয় তাহলে পরের বার কাজ করবে। আর আগে হোয়াইল লুপে কী করতো? আগে চেক করতো, যদি সত্য হয় তারপর কাজ করতো। তো ফর ইচ লুপ হচ্ছে অ্যারে বা অবজেক্ট অ্যারে নিয়ে কাজ করতে হয়। সাপোজ অ্যারেতে 10টা ভ্যালু আছে, একটা একটা করে ভ্যালু নিচ্ছে, সে একটা একটা করে ভ্যালু নিয়ে কাজ করবে। তো সেই ক্ষেত্রে ফর ইচ লুপটা ব্যবহার করা হয়। তো ফর ইচ লুপের চাইতে আগে যে বেসিক যে লুপগুলো আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই তিনটা লুপ আছে সব প্রোগ্রামিংয়ে আছে। সিতে আছে, C++, জাভাতে আছে। ফর ইচ লুপ সবগুলোতে নাই। এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সবই আছে, সিতে, C++-এ আছে, জাভায়, পাইথন সবই আছে। তাহলে এই বিষয়টা বুঝছি, মানে লুপের কাজ হচ্ছে কি কোনো একটা স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করার জন্য লুপ ইউজ করা হয়। তো এগুলো একটু প্র্যাকটিস করে দেখি, প্র্যাকটিস করে সঙ্গে আলোচনা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে দিলাম হচ্ছে হোয়াইল। I equal 10 দিলাম। হোয়াইল I লেস দেন হচ্ছে 50, তাহলে মাঝের কোডটুকু কাজ করবে, তাই তো? I is I, ঠিক আছে। আর এইটাতে কাজগুলো, এই কোডটা যদি রান করে দেখো তাহলে কিন্তু এটা মানে পুরো ব্রাউজারটা হ্যাং হয়ে যাবে। কারণটা হচ্ছে একটু দেখাই, চলতেই আছে, আর কিছুক্ষণ চললে কিন্তু হ্যাং হয়ে যাবে, ব্রাউজার হ্যাং হয়ে যাবে, মানে চলছেই আছে। কারণটা কি? সামাই দিলাম।
কারণ হচ্ছে কি, কারণ হোয়াইল আই গ্রেটার দেন 50, প্রথমবার সত্য, পরের বার সত্য, তারপরের বার সত্য, তারপরের বার সত্য, সত্যই আছে, চলতেই আছে, ও চলতেই আজীবন চলতেই থাকবে। এভাবে একটা ভাইরাস বানানো যায়, মানে কোনো পিসিতে একটা লুপ চালাই দিলাম, ইনফিনিটি লুপ, ও চলতে চলতে র্যাম খাইতে খাইতে র্যামের সব জায়গায় নিয়ে নিল, পিসি হ্যাং। তো এই তাহলে এখান থেকে বের হওয়ার উপায় কি, এখানে ব্যবহার করতে হবে আই মাইনাস মাইনাস, তাহলে কি হচ্ছে, আয়ের মান একবার লুপ হলে একবার কমবে, তাই তো। তাহলে দেখো কি হলো, দাঁড়া, আয়ের মান কমবে না, আয়ের মান বাড়াই দিতে হবে, আই প্লাস প্লাস, কারণ 10 থেকে বাড়তেছে না, মানে 10 হচ্ছে 9 হচ্ছে, মানে সবসময় তো কন্ডিশন সত্যই হচ্ছে, ওই জন্য প্রবলেম করতেছে। এখন দেখি, মানে বাড়তেছি, তাহলে আই ইজ, এটা হচ্ছে একটু ভালো করে দিই, আই ইজ, এখানে একটা ব্রেক দিয়ে দিই নাকি, কত হচ্ছে 10 11 12 13 14 15 49 পর্যন্ত। এটা এই লুপ কিভাবে কাজ করে, লুপ প্রথমে কন্ডিশন চেক করে, যদি সত্য হয় তাহলে এক্সিকিউশন কাজ করে, তারপরে আবার এসে কন্ডিশন চেক করে, যদি সত্য হয় তাহলে আবার কাজ করে। প্রথমে দেখো, এটা ছিলাম হচ্ছে 1, এখানে দেই 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত করবে, 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। যদি প্রথমে আয়ের মান কত ছিল, 1, 1 10-এর চাইতে ছোট, সত্য, তাহলে এটা কাজ করবে, এই কাজে কি হচ্ছে, আয়ের মান প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হওয়ার পর এই জায়গায় কি হচ্ছে, আয়ের মান বাড়াতে, এখন আয়ের মান কত 2, তারপরে এখানে আবার চেক করলো 2 হলো, 2 10-এর চাইতে ছোট, সত্য, তাহলে এইটা হচ্ছে, তাহলে কত হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হলো, 7 হলো, 8 হলো, 9 হলো, 9 ছোট, তাহলে এটা প্রিন্ট হবে। তারপরে হলো কত 10, 10-এর চাইতে ছোট, সত্য, মিথ্যা, তাহলে আর কাজ করবে না, তাহলে 9 পর্যন্ত কাজ করবে। এইটা হচ্ছে লুপ, এটা হচ্ছে হোয়াইল লুপ। ক্লিয়ার বিষয়টা, কোনো প্রবলেম। হোয়াইল এখানে হচ্ছে একটা কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে এর মাঝের বিষয়গুলো কাজ করবে। তো হোয়াইল লুপে একটা বিষয়, মানে ইম্পর্টেন্ট বিষয়, বাইরে ইনিশিয়াল করে নিতে হয়, এখানে কন্ডিশন দিতে হয়, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই যে ব্লক আছে, সেকেন্ড ব্র্যাকেটে যে ব্লক আছে, এই ব্লকের মাঝে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে থাকতে হবে। ক্লিয়ার। তারপরে দেখি ফর ডট পিএসপি, দেখো ফর, এইটা হচ্ছে লুপের স্ট্রাকচার, এখানে আই ইকুয়াল 1, আই কি লেস দেন 10, আর হচ্ছে আই প্লাস প্লাস ইকো আই ইস আই, তো অন্যভাবে একটু লিখি, বারবার যদি একই স্টাইলে লিখি তাহলে কেমন হয়, আই ইস ডট কি কনক্যাটেনেশন না, এইটা একটা স্ট্রিং আছে, এর মাঝে তো ভেরিয়েবল দিলে কি প্রিন্ট হবে, হবে না, তো এইটা একটা স্ট্রিং, এটার সাথে আর একটা যোগ করলাম, যে আয়ের ভ্যালুটা আছে এটা যোগ করলাম, তারপরে আর একটা কী দিতে হবে, ব্রেক দিতে হবে, তারপরে একটা ব্রেক দিয়ে দিলাম। ওকে, এইটা হচ্ছে ফর লুপ। ফর, ঠিক আছে। এইটাতে কি হচ্ছে দেখো, প্রথমে আই ইকুয়াল 1, এটা কি প্রথমে একটা মান ইনিশিয়াল করে নিলাম, তাই তো, আই ইকুয়াল 1 একটা ইনিশিয়ালাইজেশন করে নিলাম, তারপরে কি একটা কন্ডিশন চেক করলাম, এই জায়গায় কন্ডিশন কি, আই লেস দেন 10, আই 10-এর চাইতে ছোট, সত্য না মিথ্যা, তাহলে কন্ডিশন কাজ করবে, এবং পরবর্তীতে ব্যবহারের জন্য আয়ের মানে 1 বাড়াই রেখে দিলাম, এটা পরবর্তীতে ব্যবহার করবো, মানে নেক্সট লুপের জন্য, তাহলে কি এটা কন্ডিশন কি ছিল, সত্য ছিল, তাহলে এটা একবার কাজ করলো, তাই তো। তারপরে আয়ের মান বেড়ে গেছে, এই যে ইনক্রিমেন্টের জন্য 1 বেড়ে আছে কিন্তু, তাহলে এখন আয়ের মান কত 2, কন্ডিশন সত্য,
কাজ করবে। আয়ের মান তাহলে আবার বাড়ছে 1, যদি একবার কাজ করে 3 সত্য, তারপর 4 সত্য, 5 সত্য, তো এইভাবে কাজ করবে। তো এভাবে 9 পর্যন্ত কাজ করবে। 10 হলে তখন কি হবে, কন্ডিশন মিথ্যা হবে, তখন আর কাজ করবে না। তাহলে প্রথমটা হচ্ছে কি, প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে সেমিকোলন, ভালো করে, তারপরে কন্ডিশন, তারপরে সেমিকোলন, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমাদের কন্ডিশন অনুযায়ী ইনক্রিমেন্টও ব্যবহার করতে হতে পারে। যদি বলা হয় যে এখানে 100 দিলাম, এখানে 100 দিলাম, আই গ্রেটার দেন 10, 10-এর চাইতে বড়, এখানে তাহলে মাইনাস মাইনাস দিতে হবে। বিষয়টা বোঝো, আয়ের মান প্রথমে 100, তাহলে চেক করবো আয়ের মান যতক্ষণ পর্যন্ত 10-এর বড়, এবং আয়ের মান এক এক করে কমাই দিলাম, তাহলে 100 পরের বার কত হবে, 99, তারপর 98, এবং 10 পর্যন্ত চলতে থাকবে। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেইটা যে পারপাসে ব্যবহার করতে হবে, তখন সেই পারপাসে সেইটা ব্যবহার করব। তাহলে এই হচ্ছে আমাদের ফর লুপ। ফর লুপ ক্লিয়ার? তো ফর লুপে কী হচ্ছে, প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আর হচ্ছে মাঝে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে ব্লক থাকবে, ব্লকে কাজ করবে। ক্লিয়ার? ওকে। তারপরে হচ্ছে ডু হোয়াইল লুপ। সরি, ডু হোয়াইল ডট পিএইচপি। যদি এই যে হোয়াইল লুপের কোডটাই কপি করে নিয়ে আসি, দেখো এখানে আয়ের মান দিলাম 10, কি হলো এটা, ঠিক আছে। যদি আয়ের মান দেখো এইটাতে, তাহলে কি হবে বলো তো, আয়ের মান এটা কি সত্য, তাহলে কি কোনো কাজ হবে? এই অবস্থায় যদি চিন্তা করি, দুই হোয়াইল লুপের দেখি কোনো কিছু আছে না, কারণ কন্ডিশন সত্য হয় নাই। কিন্তু ডু হোয়াইল লুপ, এটা হোয়াইল লুপ দেওয়ার কারণে, যদি আমি ডু হোয়াইল লুপ দিতাম তাহলে একবার কাজ করতো। দেখো এইটাই দেখি, প্রথম হচ্ছে ডিও দিয়ে একটা ব্র্যাকেট, এর মাঝে আমার কি থাকবে, স্টেটমেন্ট থাকবে, ইকো আই ইজ, এখানে আই, ওকে ঠিক আছে। এখন এইটা কাজ হবে, তারপর কতক্ষণ পর্যন্ত কাজ হবে, হোয়াইল, এই জায়গায় কন্ডিশন হবে, হোয়াইল আই লেস দেন 10, ঠিক আছে। এখন যদি দেখি সিনট্যাক্স এরর, ঠিক আছে, আই ইজ 10, কন্ডিশন কি সত্য হচ্ছে, প্রথমবারই কিন্তু কন্ডিশন মিথ্যা, তবুও একবার কাজ করছে। আমি যদি আই ইকুয়াল 1 দিতাম, হোয়াট ইজ রং, ও এখানে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, আই প্লাস প্লাস, ঠিক আছে। এখানে একটা ব্রেক দিই তাহলে আরও সুবিধা হবে, বিআর স্ল্যাশ, ওকে। তাহলে আই ইজ 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, ঠিক আছে, 9 পর্যন্ত কাজ করতেছে, কারণ যখন 10 হলো তখন 10-এ গিয়ে আর কন্ডিশন মিলতেছে না, তখন আর সে উপরে যাবে না। মানে প্রথমে 1 ছিল, কাজ করছে, কাজ করে দেখছে কন্ডিশন আই ইকুয়াল 1, ঠিক আছে, কন্ডিশন সত্য, পরে আবার কাজ করলো, তখন কাজ করলো, আয়ের মান কত হলো 2 দ্বারা, তারপরে ছিল কত, আয়ের মান একবারে 3 হবে, 3 দ্বারা সত্য, তারপরে 4 দ্বারা সত্য, 5 দ্বারা সত্য, তারপরে 6 দ্বারা কাজ করে আসার পর সত্য, তারপরে 8 দ্বারা কাজ করে আসার পর সত্য, তারপর 9 দ্বারা কাজ করে আসলো, তারপরে কন্ডিশন কত 10 হবে, এখানে চেক হলো, মানে 1 বেড়ে গেল, তারপরে 10 লেস দ্যান ইকুয়াল 10, সত্য না মিথ্যা, মিথ্যা, তাহলে আর কাজ করবে না। এই হলো ডু হোয়াইল লুপ। ক্লিয়ার? হোয়াইল লুপ আর ফর লুপটা একটু সাইডে নেই। ফর লুপ হচ্ছে প্রথমে ইনিশিয়াল ভ্যালু, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপরে হচ্ছে কন্ডিশন,
তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আর মাঝে স্টেটমেন্টগুলো। আর হোয়াইল লুপের ক্ষেত্রে কি আছে, হোয়াইল লুপে প্রথমে একটা হচ্ছে মান ইনিশিয়াল থাকতে হবে বাইরে, ওটা হচ্ছে লুপের বাইরে মান ইনিশিয়াল থাকবে। আর হচ্ছে হোয়াইল, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে কি হবে, কন্ডিশন ইউজ করতে হবে এখানে। তো এখানে কন্ডিশন ইউজ করলাম, আর মাঝে আমাদের যে স্টেটমেন্টগুলো আছে, যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, যেগুলো এক্সিকিউট করতে হবে, সেগুলো সেকেন্ড ব্র্যাকেটের মাঝে থাকবে। আর সেকেন্ড ব্র্যাকেটের মাঝেই একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকবে। আর তারপর ডু হোয়াইল, হোয়াইল লুপ একই রকম, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, ডু হোয়াইলে অ্যাটলিস্ট একবার কাজ হবে, কন্ডিশন যদি মিথ্যাও হয় তাহলে কাজ হবে। এখানে কি হতো, আগে কন্ডিশন চেক হতো তারপরে কাজ হতো। আর ডু হোয়াইল লুপে কী হবে, আগে কাজ হবে তারপরে কন্ডিশন চেক হবে নেক্সট কাজের জন্য। একবার কাজ করলো, কাজ করে কন্ডিশন চেক করে আমি আবার কাজ করবো কিনা, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আবার কাজ করবে, না হলে আর কাজ করবে না। ক্লিয়ার? তারপরে হচ্ছে ফর ইচ। অ্যারে দিলাম একটা, বলা রে ভাই অ্যারে। ঠিক আছে, তো আমি যদি চাই এই অ্যারের মানগুলো প্রত্যেকটাকে প্রিন্ট করবো এক এক করে, তাহলে কি কি করতে হবে, আর 0 দিলে কত প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে। কি হলো, ও তাহলে ঠিক আছে না। যদি আবার 1 দেই 45, তাহলে আমি যদি মানে একটার পর একটা একটা করে সবগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমার কী করতে হবে, প্রথমে 0 এভাবে না, প্রথমে 0 প্রিন্ট দিলাম, তারপরে 1 প্রিন্ট দিলাম, এইরকম করে তো, তাই না? তারপরে 2 প্রিন্ট দিলাম, এটা ঝামেলাপূর্ণ বিষয় না? আমি চাচ্ছি লুপের মাধ্যমে সবগুলো প্রিন্ট করতে পারি না, আমি যদি লুপ একটা 0 থেকে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত একটা লুপ রান করতে পারি, তাহলে তো আমি প্রিন্ট করতে পারবো। তাহলে এখানে একটা ভেরিয়েবল নেই, i ইকুয়াল 0, তারপরে ফর i ইকুয়াল 0, i লেস দেন কত 12 11, i প্লাস প্লাস। তাহলে আমি ইকো এখানে করতে পারবো, ইকো আর আই। ঠিক আছে, দেখো i এর মান কত হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 9 পর্যন্ত, 10 পর্যন্ত হবে। দেখি এখন প্রিন্ট দেই, দেখো ও আই না, ঠিক আছে। এখানে মানে পাশাপাশি আসতেছে তো, দিই একটা লাইন ব্রেক দিই। ঠিক আছে, 10 মানে প্রত্যেকটা মান প্রিন্ট হচ্ছে। এখন যদি এখানে কয়টা ভ্যালু থাকবে এটা আমি কিভাবে পাবো, এখন যে আমি বাড়াইলাম, এটা তো 5-7টার জন্য আমি বুঝতেছি এখানে 11 দিয়ে দিলাম, কিন্তু কতটা থাকবে যদি ওই 1000 থাকে, তাহলে কখন কি ওই যে ওই পর্যন্ত আসতেছে, তো একটা সমস্যা না। তো এটা করা যায়, এর সাইজ নিয়েও করা যায়। এখানে যদি এর সাইজ দেওয়া যায়, এই সাইজ, এটি সাইজ অফ আর তা তবুও হবে, যদি এমন বাড়াই কমাই কোনো সমস্যা নেই, এখনও বাড়ালাম কমালাম তাহলে কোনো সমস্যা নেই, কারণ সাইজ অফ অ্যারে কী করে, ওই অ্যারের কতটা এলিমেন্ট আছে সেটা দিয়ে দেয়।
তো এভাবেও করা যায়। তো এটা একটা হিজিবিজি পদ্ধতি, মানে এর চাইতে যেটা পারফেক্ট পদ্ধতি আছে, মানে ফর লুপ দ্বারাও করা যায়, কিন্তু সবচাইতে বেস্ট যেটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে ফর ইচ লুপ ব্যবহার করে। ফর ইচ লুপটা কীরকম, এখানে আই কোনো দরকার নাই, ফর ইচ একবারে তৈরি হয়ে যায় না, EACH, ফর ইচ প্রথমে একটা ভেরিয়েবলের নাম দেব, সাপোজ আমি এ দিলাম, এস এ না প্রথমে হচ্ছে ভেরিয়েবলের নাম কি, এ আর এর নাম কি, এ আর আর না, এস এ দিলাম। কি হচ্ছে বুঝছো, প্রথমে হচ্ছে ফর ইচ এই যে এর নাম, তারপরে এস এ। এখন যদি আমি শুধু ইকো এ দেই, এ, তাহলে কি করবে, দেখো সেম কাজটাই করতেছে, সবগুলো প্রিন্ট করছে। এটা কি হলো দেখো, ফর ইচ লুপ আছে, ফর ইচ মানে কি, প্রত্যেক একটার জন্য, মানে ইচ মানে একটা না, ফর ইচ হচ্ছে কীভাবে কাজ করবে, প্রথম লুপে সে প্রথমটা দেবে, তারপরে লুপে দ্বিতীয়টা দেবে, তারপরে তৃতীয়টা দেবে, তারপরে চতুর্থটা দেবে, তারপরে পঞ্চমটা দেবে, তারপরে এইভাবে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই, যখন শেষ হয়ে যাবে তখন কাজ শেষ। তাহলে ফর ইচের লুপ আছে, সাপোজ তোর কাছে 10টা আছে, আমি ফর ইচ লুপ চালাচ্ছি, মানে কি আমাকে প্রথমটা দাও, তারপরে দ্বিতীয়টা দাও, তারপরে তৃতীয়টা দাও, চতুর্থটা দাও, পঞ্চমটা দাও, এভাবে একটা একটা করে দাও। আর এখান থেকে এই কোথা থেকে নেবে, সে ওই ডাটা একটা নেবে, এই প্রথম যে অ্যারেটা থাকবে এখান থেকে নেবে, নিয়ে কাতে রাখবে, সেইটা রাখবে, পরবর্তীতে যে আর একটা ভেরিয়েবল দিয়ে দেবে এইটাতে রাখবে। তো আর একটা আছে এই জায়গায়, সেটা হচ্ছে ইন্ডেক্সটা যদি আমি চিন্তা করি, কার কত ইন্ডেক্স, সাপোজ এই আমি যে প্রিন্ট করতেছি, ইন্ডেক্সটা দরকার হতে পারে না, বা আমি যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে থাকতো, অ্যাসোসিয়েটিভ অ্যারে থাকলে কী থাকে, একটা নেম দিয়ে রাখা যায়, নেম ইকুয়াল দিলাম, তারপরে এজ ইকুয়াল, মানে এই জায়গায় যে আমি যদি ইকো এইভাবে করি, ইকো এ আর আর 0, এই জায়গায় অ্যাসোসিয়েটিভ অ্যারে হলো তো এইভাবে নাম দেয়া থাকে, তাই না, এভাবে মানে বিভিন্ন প্রকার নাম দেয়া যায় এইরকম। তো এই যে নাম অথবা এই যে যে ইন্ডেক্সটা যেটা দেয়া থাকে, অথবা এরপর 0 1, এইটা তো এইটাও তো আমাদের প্রয়োজনে দরকার হতে পারে। এর জায়গায় এতে আমি কি পাচ্ছি, শুধু ভ্যালুটা পাচ্ছি না, ভ্যালুটা পাচ্ছি আসলে এই যে প্রত্যেকটা, যেমন 10 দিচ্ছে, 45 দিচ্ছে, 12 দিচ্ছে, 8 দিচ্ছে, 9 দিচ্ছে, এইটা তো পাচ্ছি আমি এতে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যে এইটার কততম ইন্ডেক্স আছে, এটার ইন্ডেক্স কত, 0 1 2 3 4, ওইটাও পাইতে পারি, সেটা হচ্ছে সাপোজ কি দিলাম এইভাবে, এইটা হচ্ছে ফর ইচ কি, এটা হচ্ছে এ। তাহলে যদি আমি এখানে কি প্রিন্ট করি, এটাতে কি করলাম, এই লাইনটা বোঝা গেছে, দেখো এখন কি আসে, প্রথমে 0, এইটাতে এরকম একটা যে কোনো একটা চিহ্ন দেয় কি, ওটা সমস্যা না, চিহ্নটা কোনো ফ্যাক্ট না। তাহলে 0তে কত আছে 10, 14-এ কত আছে 54, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15-এর ইন্ডেক্স কত হবে 14, এক এক করে কম হয় 0 থেকে 14, তাহলে ইন্ডেক্সটাও প্রিন্ট হচ্ছে। তো এইখানে ফর ইচ প্রথমে হচ্ছে অ্যারে অ্যাস একটা ভেরিয়েবল দিলে সেটা কি হবে, শুধু ভ্যালু। আর যদি আমরা আর একটা ভেরিয়েবল এখানে দিয়ে এইখানে একটা অ্যারো চিহ্নটা দেই, তাহলে এটা হবে কি, এইটা হবে কি দেবে, এইটা হচ্ছে কি দেবে, আর এইটা হচ্ছে ভ্যালু দেবে, আর একটা দিলে শুধু ভ্যালু দেবে। তো এইটা হচ্ছে ফর ইচ লুপ, কারণ ফর ইচ লুপটা অনেক বেশি ব্যবহার হবে, কারণ আমরা ডাটাবেস থেকে যখন সিলেক্ট করব, সিলেক্ট অল স্টুডেন্ট, সব স্টুডেন্ট তো একটা অ্যারের মাঝে দেবে, এমন একটা একটা করে স্টুডেন্ট প্রিন্ট করতে হবে, তখন কীভাবে করব, ফর ইচ ইউজ করে দেবো, তাহলে একটা একটা স্টুডেন্ট করে প্রিন্ট হবে। যদি আমার হচ্ছে যে সিলেক্ট অল ক্লাস, সকল ক্লাস দিল, সকল ক্লাস তো একটা লিস্ট হিসাবে আসবে, তো একটা একটা করে আমি কীভাবে পাবো, তো এই একটা একটা করে এইভাবে ফর ইচ লুপ দিয়ে ভেঙে ভেঙে নিতে পারবো। তো ক্লিয়ার বিষয়টা।
ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইচ লুপ, 3টা লুপ 4টা লুপ ক্লিয়ার, কোনো প্রবলেম? তো এখন কাজ হচ্ছে এখানে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই এখানে প্র্যাকটিস করতে হবে, এবং বাসায় কিছু কাজ আছে, হোমওয়ার্ক লিখে নাও, লিখে নাও, খাতা কলমে লিখে নাও। হ্যাঁ লেখো। নাম্বার 1 কাজ হচ্ছে 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো। তাহলে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম। তারপর সেকেন্ড হচ্ছে সিরিজের যোগফল, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এন হচ্ছে এন পর্যন্ত সংখ্যার যোগফল। এনে আমি 10 দিলাম, তাহলে 10 পর্যন্ত হবে, এনে যদি 20 দেই 20 পর্যন্ত হবে, মানে 1 থেকে 50 পর্যন্ত বা 100 পর্যন্ত যোগফলের প্রোগ্রাম লিখে নে। এই হোমওয়ার্ক যেন মিসিং না হয়, কথা হচ্ছে এই কালকে না তো পরশুদিন যেন এইগুলো কাজ অবশ্যই হয়। তাহলে 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম হলো, তারপরে আর একটা হলো সিরিজের যোগফল বের করার প্রোগ্রাম, তারপরে হচ্ছে তারপরে দেওয়া যায় হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম। আর একটা হচ্ছে প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, এগুলো তো সবাই করছে, ইজি এগুলাই। তারপরে আর একটা বিষয়, আর যে কোন বিষয়ে যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা বিষয়ের যেন কাজ থাকে, মানে যেটা গত ক্লাসের হোমওয়ার্ক ছিল, মানে কনস্ট্যান্ট থাকলো ওই কনস্ট্যান্ট পেজে কনস্ট্যান্ট ব্যবহার করবো, ভেরিয়েবল নামে একটা পেজ থাকবে ওই পেজে ভেরিয়েবল ব্যবহার করব, তারপরে স্ট্রিং নামে একটা পেজ থাকবে ওই পেজে স্ট্রিং ব্যবহার করব, তারপরে অ্যারে নামে একটা পেজ থাকবে, ওইটা প্রত্যেকটার জন্য, হ্যাঁ সুজা, প্রত্যেকটার জন্য একটা করে স্পেসিফিক পেজ থাকবে, ওই স্পেসিফিক পেজে ওই স্পেসিফিক কাজগুলো হবে, যেগুলো হয়নি সেগুলো করতে হবে, যেগুলো হয়েছে ওগুলো সম্পর্কে একটা রেডি করে নিয়ে আসতে হবে, মানে গত ক্লাসের হোমওয়ার্কটা, মানে এ যাবো যা করলাম সবগুলোর জন্য একটা করে পেজ, লুপ একটা, কন্ডিশন একটা, সবগুলো যা আছে আর কি, যেগুলো টপিকস হচ্ছে সেগুলো প্রত্যেকটার জন্য স্পেসিফিক একটা করে পেজ হবে, এবং ওইটাতে কাজগুলো থাকবে, এরকম 10টা বা 15টার মতো পেজ হবে। ওইটা হচ্ছে বেসিক টাস্ক। আর হচ্ছে হোমওয়ার্ক যেটা আরেকটা আছে, যে কয়টা 4টা প্রোগ্রাম দিলাম, এই 4টা প্রোগ্রাম, ঠিক আছে, কোনো প্রবলেম, কোনো সমস্যা নাই। কাজ না করলে প্রবলেম আছে, মার্ক কম হবে, কারণ এখান থেকে একটা মার্ক যাবে, তো 50% মার্ক এখান থেকে চলে যাবে, তো সেই মার্কে কিন্তু মার্কিং কম হয়ে যাবে। সো একটু সিরিয়াস হও, ভালোভাবে কাজ করো। আর আজকে কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, এই দুইটার মাঝে কোনো প্রবলেম আছে বা কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই না? আর কোনো কোশ্চেন থাকলে তো আছেই, তো ইউটিউবের কমেন্টে কমেন্ট করতে পারবেন। তারপর আর্ট অফ সিএসসিতে যেটা আছে, আর্ট অফ সিএসসি ওখানে কমেন্টের জায়গা আছে, ওখানেও কমেন্ট করা যাবে। তারপর আর্ট অফ সিএসসি গ্রুপেও কমেন্ট করা যাবে। তারপর আমাদের ব্যাচের জন্য যে স্পেসিফিক গ্রুপ আছে ওই গ্রুপেও, মানে যে কোনোখানে একখানে, যে কোনো এক জায়গায় জাস্ট একটা পোস্ট করলে হবে প্রবলেম লিখে, তো এখানে পোস্ট করলে এখান থেকে আশা করি সলিউশন দেওয়া হবে, আমি দিলাম বা অন্য যে পারবে সেই সলিউশন দেবে, নো প্রবলেম। ওকে, তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।